This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা, বড় খবর নিঃসন্দেহে। কারা ওবিসি, নতুন করে সার্ভে হচ্ছে, বড় খবর ব্রেক করছি আমরা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা, কারা ওবিসি, নতুন করে সার্ভে হচ্ছে। আদালতকে জানিয়ে 3 মাস সময় চাইল রাজ্য। আরজি মঞ্জুর সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যকে 3 মাস সময় দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। গত বছর 22 মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্ট জানায় 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওইসব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সংরক্ষণ নীতিতে ভুল ছিল না, সঠিক ছিল বিচারক নিয়োগ প্রক্রিয়া। পিএসসি কে ক্লিন চিট দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট। সংরক্ষণ নীতিতে ভুল ছিল না, সঠিক ছিল বিচারক নিয়োগ প্রক্রিয়া। পিএসসি কে ক্লিন চিট দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট, আর বাধা রইল না বিচারক নিয়োগে। বিস্তারিত জানবো, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো 2022 সাল থেকে যে নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া আজকের এই স্টে অর্ডার অর্থাৎ স্থগিতাদেশ উঠে যাওয়ায় এই যে নিম্ন আদালতের বিচারক প্রক্রিয়া ছিল স্তব্ধ হয়ে, সেটা এবারে আর কোনো সমস্যা থাকছে না। মূলত পিএসসির যে বিষয় নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছিল, অর্থাৎ সংরক্ষণের একটি নীতি পিএসসি সঠিকভাবে ব্যবহার করেনি, মামলাকারীর এমন বক্তব্য সারবত্তাহীন, এমনটাই জানিয়েছেন বিচারপতি অরিন্দম মুখার্জি। এর জেরে প্রায় 2 বছর ধরে নিম্ন আদালতে কোনো রিক্রুটমেন্ট হচ্ছিল না এবং তোমার জানাই শুভজিৎ, কয়েক লক্ষ মামলায় নতুন নতুন বিচারকরা আসতে পারছেন না বলে পেন্ডিং পড়েছিল। আজকে পিএসসির আইনজীবী এই যখন জাজমেন্ট হয় সেই সময় জানিয়েছিলেন যে এই নতুন করে অর্ডারের ফলে এখন সেই নিয়োগে আর কোনো সমস্যা থাকবে না, ফলে নতুন নতুন অজস্র বিচারক এই সমস্ত নিম্ন আদালতে নিযুক্ত হবেন। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে। আগামী 4 দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে জারি করা হয়েছে কমলা হলুদ সতর্কতা। কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, কমলেশের কাছ থেকে জানবো। কমলেশ। শুভজিৎ, বৃহস্পতিবার থেকে বৃষ্টি আজকালও হতে পারে, তবে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা জারি করা হয়েছে। কোনো জেলায় কমলা, কোনো জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অনেকগুলো ইভেন্ট একসঙ্গে ঘটতে পারে। এক তো হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, 2 কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং কিছু কিছু জেলায় আবার শিলাবৃষ্টি হতে পারে। যেরকম শিলাবৃষ্টি আমরা রবিবার দেখেছি, তার জন্য আলু এবং সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, সেরকম শিলাবৃষ্টি আরো হওয়ার আশঙ্কা রয়েছে এবং ঘন ঘন বাজ পড়তে পারে। ফলে আবহাওয়া দপ্তর থেকে আগে থেকেই সতর্ক করা হয়েছে, এরকম আবহাওয়া খারাপ হতে দেখলে সবাই যেন কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নেন। কারণ এই সময়টা আমরা দেখেছি বজ্রপাতের মৃত্যুর সংখ্যা প্রতি বছর বাড়ে। সুতরাং আগে থেকেই রাজ্যকে সতর্ক করা হয়েছে এবং শুক্র শনি উত্তরবঙ্গেও বৃষ্টি বাদলার পূর্বাভাস রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ।